জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা কবিতা পাঠের অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেতৃত্ব বিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা 6 থেকে নির্বাচিত সংসদ সদস্য, আমার রাজনৈতিক অভিভাবক, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মঞ্চ উপস্থিত জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি, বিএনপির আন্তরিক বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব মালেক। আমি যেটুকু বলতে চেয়েছিলাম এটা মালিক ভাই আমার শেষ করে দিচ্ছে, আমার আসলে বলাটা শেষ, এটা কি বলবো। আর সম্রাট আকবর এই বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে ট্যাক্স নেওয়ার জন্য, খাজনা নেওয়ার জন্য ইসমাইল শাহ সিরাজকে যে দায়িত্ব দিয়েছিলেন, যেদিন এই দিনটা দিবেন আরবি মাসের সাথে মিলিয়ে, আরবি সনের সাথে মিলিয়ে আপনার এই দিনটা পয়লা বৈশাখ পালন করা হয়। দেখবেন আরবি হচ্ছে 1447 আর বাংলা হচ্ছে 34। এর কারণটা হচ্ছে আরবি মাস ছোট, অর্ধেক অর্ধেক করে ছোট হতে হতে ছোট হতে হতে এখন আরবি এগিয়ে দিয়েছে, বাংলা তার জায়গায় থেকে গেছে। বাংলা সংস্কৃতি এবং বাংলা লেখনীতে এটি মহামিলন ঘটিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি বাংলা সাহিত্যে ফার্সিকে সুন্দর করে উপস্থাপন করেছেন। এই যে আমরা পানি বলি, এটা কিন্তু ফার্সি শব্দ, বাংলায় হচ্ছে জল। এইভাবে কাজী নজরুল ইসলাম ফার্সি, উর্দু, হিন্দিকে বাংলা সংস্কৃতি সমৃদ্ধ করেছেন। এই জন্য তার অনেক অবদান রয়েছে। আমরা নজরুলকে বিগত 17 বছর নিষ্পেষিত হতে দেখেছি। কবি নজরুল এই ভারতবর্ষের প্রথম স্বাধীনতার ঘোষণা করেছিলেন ধূমকেতু পত্রিকার মাধ্যমে। এই ভারতবর্ষের যিনি নেতাজি সুভাষ চন্দ্র বসু কলকাতার গোড়ার মাঠে বলেছিলেন নজরুল আমাদের জাতীয় কবি। ভারতবর্ষের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হতে পারেনি, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবি নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। এই যে বাংলার ইতিহাস, বাংলার যে আমাদের সমৃদ্ধ হাজারো বছরের কৃষ্টি কালচার, এটা আমরা ভুলে যেতে। আজকের এই আলোচনা সভায় মাননীয় মন্ত্রীর আরো দুটো প্রোগ্রাম আছে। আমি বললাম বাবা একটু তাড়াতাড়ি আসতে হবে, মিডিয়া আছে, আমাদের লোকজন থাকবে না, ঠিক আছে এটা শেষ করে আমি ওখানে যাবো। এই জন্য আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না, একটু বিলম্ব হলেও যেহেতু দেরিতে এসে পড়েছে। আমি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা সহগুরু বড়ভাই যারা মোশাররফ ঠাকুরকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।